আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ, আজকে 31শে জুলাই 2025 খেলাপথ। গুড মর্নিং, হাউ আর ইউ? আওয়ার ইজ বাংলাদেশ, ইসলাম অ্যান্ড গণতন্ত্র। আই এম আব্দুল রহিম স্পিক। কিছু বার্তা শোনেন, হট নিউজ। আমাদের দেশে গণতন্ত্র করছে, নারী ভূমি মালিক করছে, মনে করেন যে জনগণের হাতের নাগালে। শিক্ষিত, মূর্খ, মুখমাফি, ব্যাককল, চালাক, পণ্ডিত, কানা, প্রতিবন্ধী, সর্বস্তরের লোক, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিল, থানা, পুলিশ, আর্মি, বিডিআর, সরকারি, বেসরকারি, সামরিক বাহিনী অ্যান্ড বেসামরিক বাহিনী। চোদার জন্য, চোদার জন্যই তো। তাহলে শোনেন, এই বাংলাদেশে অনেকেই অনেক আইন আদালত মনে করেন যে উপরের থেকে মনে করেন করতেছে, নিচের সোদা ঠিক নাই। 80% ভূমি মালিক দরিদ্র, উন্মুক্ত। আর দরিদ্র হয়েছে মনে করেন যে শিক্ষিত, মূর্খ, ডিফেন্স মিফেন্স মনে করেন যে আইন আদালত মনে করেন যে জানা নাই, মানা নাই, বুঝলি? 80%। তো এখন 80% আইন দিয়া, 20% লোকে আমার মতো সাইডটা ডাল ভাত খাইয়া লাভ হইব? লাভ হইত না। এই দেশে হইনের ভিতরে ওয়াজ মাহফিল করে, জেলা উপজেলায় নিয়া একজনের বাহে শিক্ষিত মূর্খ, আরেকজনের বাহে মুখমাফি, বাহে হয়েছে মনে করেন যে পুলিশ ইন্সপেক্টর, ছেলে হয়েছে মনে করেন যে, এক ছেলে হয়েছে মনে করেন যে চেয়ারম্যানের বডিগার্ড, আরেকটা হয়েছে মনে করেন যে থানা ওসি সাহেবের মনে করেন যে ফ্রেন্ড, স্বাস্থ্য ভাই, দারোগা, এমপি হচ্ছে হুবাতো ভাই, আমার মামাতো ভাই এসে ডিফেন্সের লোক। টেনশন কি আর? এই সুদান্যা ব্যবসা দিয়ে মনে করেন যে, এই সুদান্যা ব্যবসায় যারা ব্যবসা করতেছে উপরে আইন আদালত সংসদ থেকে মনে করেন হালাইলা সোদা, জানি এই আইন দিয়ে রাষ্ট্র চলতো না। দৈনিক মনে করেন যে অফার আছে, মনে করেন যে রক্তের সম্পর্ক প্লাস পরকীয় সম্পর্ক, আত্মীয় স্বজন বাসা বাড়িতে ঢুকে কার সংসারটা কীরকম আছে না আছে। আমি আবার একটু মজা লই বেশি, কেন আমার বাহির আছে তো, খাইয়া শেষ করলে যেত না। আমি খাইয়া আমার ফলাফাইন খাইয়া দিয়ে জানলে আমাদের সালাম আলাইকুম, ধন্যবাদ। তো এখন আমার কথা হয়েছে কোনটা, এই দেশে যারা রাজাকার, রাজাকার চিনবেন কারে? রাজাকার কখনো মনে করেন যে সরকারের কাছে সমাজের তথ্য দিবে না। সমাজে একটা যদি বিদেশিরা যদি এখানে ইনকোয়ারি করে আইসা, বুঝলি, একটা নাটকির ভিতর মনে করেন যে কবর ছাড়া যাইত না, দুলুর সাথে মনে করেন উড়াই দিত। এই সমাজও লোক দিয়া সরকার, আমি আগে নয় আগেও গেলে কইছি, সরকারের মায়ের চোদ্দের যেই সরকারের আয়োগ, আমি সরকার হইলেও আমার চোদ্দ আড়াইয়া। আপনি আমার ঘর আইয়েন, উমুকের বাইর যান, গোয়েন্দা সুদা লইতেন, অনেক যে যার বাইর যায় গিয়া গোয়েন্দা সুদা লইতে যায়, অনেক হ্যাঁ কত সুস্থ আছে, রাইট নাকি আনরাইট? আচ্ছা, ওই সমস্ত কালকা কিছু কিছু লোকে কইতে পারে খারাপ লোকের সাথে দূরত্ব থাকবেন, ঠিক আছে, ভালো কথা, ধন্যবাদ। খারাপ লোকের সাথে দূরত্ব থাকুন। মানে আপনার আপনার রক্তের সম্পর্ক যদি আপনারা শোধে, বুঝলি, অনেক সেইটা কইতেন না, সেইটাও কইতে হইব, বুঝলি। এখন আমার কথা হচ্ছে কোনটা, বাংলাদেশ এই সমস্ত লোক দিয়ে চলবে না। পাকিস্তানের শিগর আনেন, প্রত্যেকটা থানার মধ্যে মনে করেন যে পাকিস্তানের পুলিশদের, নারী এবং পুলিশ, বুঝছেন, প্রত্যেকটা থানার মধ্যে
পুলিশ দেন। আর দাউদকান্দি এই ত্রিভুজের মধ্যে মনে হয় যে, হ্যাঁ, একটা ক্যাম্প বানান পাকিস্তানের রাজাকার 2,80,000 লোক না বলে হেরা মাইরা গেছে। আমি আমি সাক্ষী, হেরা মারে নাই, পাকিস্তানিরা মারে নাই, মারছে এই দেশের রাজাকাররা। পাকিস্তান আমলের যুদ্ধের আগেরা এবং পরে যারা যে জায়গায় স্থান পরিবর্তন করে মনে করেন যে বাসা বাড়ি বাঁধছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কর্নেল হয়েছে, ব্রিগেডিয়ার হয়েছে, তাকে হালা হালা শোধেন। তারা বেতন নেয় সরকারের, হারাম। অভিযোগ থাকলেই হারাম। 54 বছরের অভিযোগ। আইএম আব্দুল রহিম রফিকুল ইসলামের ছেলে, শিক্ষিত মূর্খ ঘরের ফ্যামিলি, 15 বছর নেওয়ার করছে সার্ভিস, অফিসারকে ছাড়ি নাই, অফিসারকেও ছাড়ি নাই, বুঝলি? পারবো এই পৃথিবীর মধ্যে এমন কোনো গ্রেট মাথা চোখ গিয়ে মনে হয় যে এই কর্নেলের বাসাত গেলে ডিউটি না করে আইয়া পারবো? করি নাই। কর্নেল সাইয়া রয়েছে। আই এম আব্দুল রহিম, হ্যাপি আব্দুল রহিম অ্যান্ড ফরিদপুরবাসী আমার ছোট ভাই আলমগীর কবির দুজনের দিয়েছিল একটু পানিশমেন্ট, তো বিচার পাওয়ার জন্য, বুঝলি? আর আমরা দুইজনে কাজ করি নাই। ওই স্যারেরই ডকুমেন্ট আছে, কেমনে দিল সার্টিফিকেট? স্যারে বুঝছে, স্যারে কোনো প্রশ্ন করে নাই। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপিন, থাইল্যান্ড বলতেছে, কয় কিরে আব্দুল রহিম আর ইয়া আলমগীর কবির ডিউটি করতেছে না? হাসতেছে হেরা, বুঝলি? কেন ডিউটি করবো আমি? আমি তো ডিউটি করতাম না। আমি স্যারের কাছে কইলেও বিচারটা ফামু, অপরাধ করছি না আমি? তো স্যার তো আমার কিছু জিজ্ঞাসা নাই। তো স্যারে করলো কি, স্যারও জিজ্ঞাসা নাই। লাস্ট টাইম হয়েছে আমরা এ করছি, আমি আর লাঞ্চের করে দেয় নাই। সকালে এই যুদ্ধ হ্যাপি করেছি, যুদ্ধ এত করে গেছি, হ্যাঁ তো করে গেছি, অনেক ইদানিং বছর অনেক করে আর ড্যামেজ হয়ে গেছে। কেন দাঁত নাই দা, কথা বাজে। আরেকটা বড় পর্ব সামনে, চশমা ছাড়া একটু লাইটটা একটু কমই হয়। কেরে যে যেটা সামনে পড়ে এটি তো মনে করেন যে চলতে হয়, কেরে সমাজের মধ্যে থাকতে হইতে মনে করেন যে কত তুমি কত কথা কইব, এটি ভুলই থাকতে হইব। আর আমি তো এখন মনে করেন সার্ভিস দিতেছি, মনে করেন যে আমি ভালো মানুষের সার্ভিস দিতেছি না তো। আমি যা বলতেছি মনে করেন যে খারাপ দেখে দেখি। এই সম্পদের মালিক আছে না, নারী ওয়ারিস এই সমাজের মধ্যে চোদেন। ফেট যারা আছে তারা সুদন হালায়া, সুদার সব ধর্ম ঠিক নাই। একবার ওর বাড়ি সম্পদ দেখছে, সম্পদের মালিক ওই কি আর হইলো মনে করেন যে আর মাঝা ফল কি আর ডিসিএসপি ওই কি মনে করেন যে ইয়া মাগি সুদা বন্ধ থাকবো নাকি ইয়া এই সম্পদ না দিয়া? সম্পদ দেন কেরে? সম্পদ দিয়ে একবার নিয়ে আবার খাইতো সুতরাং নাকি দালাল এটা ধরেন সুশীল সমাজের আগে করছেন অপরাধের বিচার, বুঝলেন? আই এম আব্দুল রহিম 7 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, আই এম আব্দুল রহিম, রয়্যাল সিনেমার বোর্স। এটা শীর্ষ ট্রেনিং সেন্টার, এটা আউট অফ নলেজ শীর্ষ ট্রেনিং সেন্টার। এখানে কোনো লেখাপড়া দরকার নেই তো, একটু একটু থাকলেই হয়, বুঝলি? আইন বুঝতে এই 360 মাজারও যাওয়া লাগে না। আর হয়েছে এই যে নবীর সিনেমা, নবীর সাহাবিগ মা খালাগর নাম দিয়ে স্বাস্থ্য ভাই স্বাস্থ্য ইয়া নাতিপতির নাম দিয়ে মনে মাথা করলে ওরে এই মাইসের নাতিপতি নিয়ে ওরা সকাল বিকেল আড়াইতেছে ধরেন সুতানি বুঝো গো। এই রাজাকারের মামলা ধর। ওয়েলকাম টু পাকিস্তান, আই এম আব্দুল রহিম, পাকিস্তান আর্মি লাইক, আর্মি অ্যান্ড বিমান বাহিনী সবই হ্যাঁ সিরিয়াল আছে। এই সালার ভিতরে বড় রাজাকার, তাকে ধরে ধরে হালা নাই মুন্দা নাই এই 7 নম্বর ওয়ার্ড। আমি মজুদ আছি, জানি এন আমার আমনের ফলাফল বেগুনটা আমি লইব। হ্যাঁ, আমার ফলাফলের তো সুদা ঠিক নাই, আমনের ফলাফলে সুদা ঠিক হইব করতে এই কি জানেন? বাপ মা মারা গেলে মনে করে এই 4-5টা ভাই থাকলে সম্পদ ব্যস্ত বাইরে বিয়া করতে দেয় না। হালান ওই হালার গালার ছবি তুললে মনে হয় মন্ত্রী মিনিস্টার ছবি উঠে সমাজের ভাইরাল করে।
সো দ্যাট